হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আমাদের এক্সিবিশনের ডে 1 আজকে। আমরা রেডি হয়ে গেছিলাম। এটা আমার আউটফিট অফ দ্য ডে, OOTD। তোমরা দেখো। সো ইয়েস, আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি, মা রেডি, এভরিবডি ইজ রেডি। উই ওয়ার নট লেট অ্যাকচুয়ালি। আমাদের গাড়ি নিচে এসে গেছিলো, মাল তুলতে হতো। সো আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, তাই জন্য আমি বললাম যে গাড়িতে গিয়ে কথা বলবো। বাট আমার মা বললো আমি আগে সব দেখে নিই, ইজ এভরিথিং অল রাইট অর নট। সো ইয়েস, তারপর দেখো আমরা গাড়িতে এসে বসে গেছিলাম, আর আমার মা গাড়িতে বসে ফোন কল শুরু করে দিয়েছে। মানে আমাদের বাড়ি থেকে বিডি পার্ক অবধি আমার মা কনস্ট্যান্ট গল্প করে গেছে কারো না কারোর সাথে, আইদার কাজের কথা আর বাট দেখো আকাশটা আজকে এত সুন্দর ছিল, আর এত মানে মেঘলা ছিল, বাট এত সুন্দর লাগছিল যে আমি সিনারিটা না ক্যাপচার করে পারিনি। এটা তোমরা রিলসে দেখেছো, শর্টসে দেখেছো, আমি শর্টস দিয়েছিলাম এই সিনারিটায়। সো সিনে গিয়ে কথা হবে। দেখো আমরা চলে এসেছিলাম, আর আমার মা অনেকটাই সাজিয়ে ফেলেছিল। সাজানোর সময় তোমরা যেন আমার মা আমার হেল্প নেয় না, বিকজ মা বলে আমার নিজের সেটিং থাকে, তুই হাত দিস না, তুই পাশে দাঁড়া, আমি যেগুলো হাতে দিতে বলবো হাতে দিবি, আমি সে অনুযায়ী সাজিয়ে দেবো, কিন্তু তুই সাজানোতে ধরিস না, বিকজ অনেক সময় জায়গা ছোট থাকে বড় থাকে, সেই অনুযায়ী আমি সেট করব। সো ইয়েস, এইভাবে শাড়িগুলো মা সেট করছিল। তোমাদেরকে আরও বেটার অ্যাঙ্গেলে আমি দেখানোর চেষ্টা করি। ওয়েট, দাঁড়াও, এই যে দেখো বাইরে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চেয়ারে কিছু রেখেছিল, যেহেতু স্পেসটা এখানেও একটু ছোট ছিল, বুঝতে পারিনি এটা যে মেলা, ব্যাপারটা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এক্সিবিশন, বাট ইট ইজ কাইন্ড অফ আ মেলা। সো ইয়েস, তোমরা দেখো এই যে আমাদের স্টল নাম্বার G32, আর এই যে আমার মা পুরোটা গুছাচ্ছে। এই যে আমার মা ওখানে গোছাচ্ছে, আর আমি এখানে ভিডিও করছি। আমার মা বিরক্ত হয়ে যাওয়ার আগে এই যে ফুল লুক পুরো তৈরি, ঝোলানো থেকে নিচে সাজানো থেকে এভরিথিং ওয়াজ রেডি। ঠাকুর বসানো ওয়াজ রেডি। দেখো শাড়ি এখানে, এখানে নিচে কুর্তি, শাড়ি, শ্রাগ সব ছোট জায়গার মধ্যে। ইট ওয়াজ, দ্য স্পেস ওয়াজ ছোটো, আমি এখনও বলছি, বাট এই ছোটো জায়গার মধ্যে অ্যারেঞ্জ করেছিলাম আমরা এভাবে সুন্দর করে। ও ঠাকুর এখনও বসানো হয়নি, সরি, ঠাকুর মা তখন বার করছিল। এই যে চেয়ারে কিছু অ্যাডজাস্ট করেছে, ঠাকুর বার করছিল না। এই যে পুরনো যারা ফ্রেন্ডস আছে মায়ের, তার সঙ্গে মা গল্প করছিল, ডিসকাশন এমনি তো হতেই থাকে। সো ইয়েস, এটা আমাদের ফুল লুক স্টলের, তোমরা দেখো। আমি আবার ভালো অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি, এটা পুরনো, এটা মা তখন তুলছে, দেখো। তোমার কোনো বক্তব্য আছে? আমার মায়ের তো কোনো বক্তব্য ছিল না, বাট আমার মাথায় ছিল যে তোমাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাতে হবে, বাট না, আমি স্টলটা ছেড়ে যেতে পারছিলাম না। সো এই জন্যে আমি আমাদের যে স্পেসটা আছে ওটাই দেখিয়ে দিচ্ছিলাম, মানে আমাদের যে রোটা আছে এই দুটো স্টলের আমি এইভাবে দেখিয়ে দিচ্ছিলাম। আর ওখানে ফাংশনেরও ব্যবস্থা ছিল, ওখানে ইভেন আজকে ফুচকা কম্পিটিশন আছে। সো দেখো, বাট না, সেই দিন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, গতকাল তো কত বৃষ্টি হলো। ডে 1এও প্রথম একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। তোমাদেরকে বলেছিলাম না এখানে ফাংশন হবে, দেখো এটা ফাংশনেরই উদ্বোধনী অনুষ্ঠান। এখানে MLA আর ওখানকার প্রধান অতিথি আসতো। সো ইয়েস, তোমরা এনজয় করো একটু। এরপরে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এটা অনেকক্ষণ চলেছিল। দেখো কি সুন্দরভাবে ওরা ঢাক বাজাচ্ছে। আর যেহেতু এটা মহিলাদের, তোমার মেলাটা মহিলারা অর্গানাইজ করছে, অ্যান্ড একজন মহিলাই একদম মেন, হয় না যে হর্তা কথা বিধাতা ছিল। সো দেখো সব মহিলাদেরকে প্রমোট করা হচ্ছে। এই যে ফাংশন স্টার্ট হয়ে গেছিলো, এনাকে দিয়েই মানে স্টার্ট হয়েছিল। তো তুমি দেখো, কপিরাইট ইস্যুর জন্য আমি গানটা শোনাচ্ছি না, বিকজ কপিরাইট খেয়ে গেলে কেস।
এই যে আমার মা তখন ব্যস্ত কাস্টমারের সাথে, শি ইজ ভেরি বিজি। আমি যেহেতু খুব একটা বেশি ভিডিও নিতে পারিনি, বাট আমি ট্রাই করবো আরও কাস্টমারের ভিডিও নেওয়ার। সো ইয়েস, আমি তারপরে আর ভিডিওস নিতে পারিনি বিকজ আমিও ব্যস্ত হয়ে গেছিলাম। আই ওয়াজ অলসো হেল্পিং হার। সো চলে এসেছি আমরা বাড়িতে। ডে 1 ওয়াজ প্রিটি গুড, কিন্তু প্রবলেম হচ্ছে ডে 2তে এত বৃষ্টি হয়েছে যে আমি কোনো ভিডিও নিতে পারিনি। সো আজকে আমি ভিডিও করব, তোমরা দেখো। অ্যান্ড ইয়েস, তোমরা ভিজিট করো। টাটা, বাই, আই লাভ ইউ গাইজ, বাই।